নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ তে বড়সড় বদল আনলো কেন্দ্রীয় সরকার। ভারতীয় নাগরিকত্ব পেতে সময়সীমা 10 বছর বাড়িয়ে দিয়েছে সরকার। এই বিষয়ে একটা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে এবার থেকে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অমুসলিম সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবে। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে আশ্রয় নিয়েছেন তারা সবাই সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। রাজনৈতিক মহলের মত এটাই। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজ্ঞপ্তিটা শেয়ার করেছেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একটা অনুষ্ঠানে তিনি এই বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ফরেনার্স অ্যাক্টেও বদল এনেছে সরকার। কি বলেছেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার শুনব। এতদিন পর্যন্ত সিএ অ্যাক্ট পাশ হয়েছিল আপনারা জানতেন। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কোনো যদি বাংলাদেশ থেকে, আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত, সেটা বাংলাদেশ নিয়েই কথা বলছি, অন্যান্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না। বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে, তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না। পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ডকুমেন্ট দেখান। আজকে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার, আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কি করেছেন, ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে, আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা, পাকিস্তান বা আফগানিস্তান নয়। কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে কিন্তু বাংলাদেশি হিন্দুদের ভারতের নাগরিক হওয়া আরো সহজ হয়ে যাবে। এরাই বাংলায় বিজেপির ভোট ব্যাংক হবে? এই প্রশ্নটা কিন্তু মাথাচাড়া দিতে শুরু করেছে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বললেন তিনি শুনব। কর্নেল চৌধুরী, এই প্রশ্নটা এখানে যে কি এমন ঘটে গেল রাতারাতি, যে 10 বছরটা 14 থেকে 24 হয়ে গেল, এটা কি পুরোপুরি ভোটের দিকে তাকিয়ে? একদম একদম। এই যে রাজনৈতিক খেলায় যেমন কেন্দ্র নেমেছে তেমনি রাজ্য নেমেছে, কেউ এক পা পেছনে যাচ্ছে না। তবু আবার জিনিসটা ভাবতে হবে এটা দেশের জন্য। আমরা ভারতের কথা মাঝে মাঝে ভুলে যাই। ইন দ্য ন্যারো প্রিজম অফ পলিটিক্যাল, আমাদের পলিটিক্যাল গেন কি হবে? একটা ছোট্ট গেনের জন্য আমরা হয়তো একটা বিরাট সংশোধন করে দিলাম, তাতে পরে তার রিপারকেশনটা আমরা হয়তো জানি না। আপনি যেটা খুব সুন্দরভাবে নিয়ে এলেন, এখন দেখুন এসআইআর, আমরা জানি এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিহারে ইলেকশন এবং সব জায়গা ছেড়ে বিহারে এসআইআর শুরু হয়ে গেল এবং তারপরে পশ্চিমবাংলা 2026-এ এপ্রিল মেতে ইলেকশন, তারপরে এখানে এই এসআইআর 1-2 মাসের মধ্যে শুরু হবে। পুরো দেশে কোনোদিন এতদিন মনে হলো না যে এই স্পেশাল রিভিশন করা উচিত ইলেকট্রাল রোলের, কিন্তু বিহার ইলেকশনের সময় মনে হলো, কেন জানি না, কেন্দ্রের অথবা ইসিআই এবং পশ্চিমবাংলা তার মনে হলো যে এটা করা দরকার। এবং এইটার থেকে নজর, যেহেতু এটাকে একদম ফোকাস হয়ে গেছে, সবাই এসআইআর, এই ভোট চোরি, গদ্দি চোরি, নানা রকম উক্তি যে রাজনৈতিক দলগুলো করছে, কেন্দ্র চাইলো যে এই জায়গা থেকে যদি আমরা একটু ফোকাসটা হাঁটিয়ে দিতে পারি, তো এই সিএএ, এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে নাগরিকত্ব সংশোধন যে আইন, সেটাকে আপনি যেটা বলেন 10 বছর এক লাফে বাড়িয়ে দেওয়া হলো 31শে ডিসেম্বর 2024। তারা কি এনশোর করছে ইন্দিরা? তারা এনশোর করছে এই যে মতুয়া সম্প্রদায়, কিছুদিন আগে আমরা দেখলাম তারা দৌড়ে পৌঁছে গেছিল বিহারের রাহুল গান্ধীর সঙ্গে দেখা। ন্যাচারালি তখন রাহুল গান্ধী লিডার অফ দ্য অপোজিশন, কংগ্রেসের লিডার এবং কেন্দ্রীয় দল যে ভারতীয় জনতা পার্টির দল, তাদের মনে, যদিও তাদের দুটো বগলে দুটো ক্রাচ আছে, একদিকে আছে চন্দ্রবাবু নাইডুর দল, একদিকে আছে নীতিশ কুমারের দল, তাই যে কোনো ক্রাচ পড়ে গেলেই ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে। তাই হিন্দুদের ভোট বারবার, ওদের একটাই টেমপ্লেট, তো আমরা তো দেখে এলাম এই 2014 থেকে এখন পর্যন্ত একটাই টেমপ্লেট, হিন্দু মুসলিম। তো হিন্দুদের ভোট এনশিওর করার জন্য তাদের নাগরিকত্ব মানে
অ্যাবসলিউটলি দেওয়ার জন্য, এবং তারা যদি নাগরিকত্ব পেয়ে যায় তাদের ভোট এনশিওর করার জন্য যেন একটা রাজনৈতিক দল, বলতে আপত্তি নেই, ভারতীয় জনতা পার্টির বাক্সে যেন পড়ে, তার জন্য এটা একবারে এক লাফে 10 বছর বাড়িয়ে দেওয়া হলো 31শে ডিসেম্বর 2024। এবং আজকে আপনি দেখলেন যে সুকান্ত মজুমদার এইটা বিভিন্নভাবে টুইট করেছেন এবং তার একটা বক্তব্য এসেছে। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ তে বড়সড় বদল আনলো কেন্দ্রীয় সরকার। ভারতীয় নাগরিকত্ব পেতে সময়সীমা 10 বছর বাড়িয়ে দিয়েছে সরকার। এই বিষয়ে একটা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে এবার থেকে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা অমুসলিম সংখ্যালঘুরা হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারবেন। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে আশ্রয় নিয়েছেন তারা সবাই সিএএ তে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। রাজনৈতিক মহলের মত এটাই। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিজ্ঞপ্তিটা শেয়ার করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একটি অনুষ্ঠানে তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন, বলেন এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ফরেনার্স অ্যাক্টেও বদল এনেছে সরকার। কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো এবার। এতদিন পর্যন্ত সিএ অ্যাক্ট পাশ হয়েছিল আপনারা জানতেন? 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত কোনো যদি বাংলাদেশ থেকে, আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত, সেজন্য বাংলাদেশ নিয়েই কথা বলছি, অন্যান্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না। বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে, তিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না, পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি ডকুমেন্ট দেখান। আজকে এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার, আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা কি করেছেন, ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন। সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে, আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা, পাকিস্তান বা আফগানিস্তান নয়। কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2024 সালের মধ্যে ঢুকে থাকে, তাদেরকে ডিপোর্ট করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে কিন্তু বাংলাদেশি হিন্দুদের ভারতের নাগরিক হওয়া আরো সহজ হয়ে যাবে। এরা এই বাংলায় বিজেপির ভোট ব্যাংক হবে, এই প্রশ্নটাই কিন্তু এবার মাথাচাড়া দিতে শুরু করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।